গড়িয়ায় পঞ্চদুর্গা হয়, যে মাঠটি আমরা মিতালি মাঠ নামে জানি, সেই পূর্বপাড়ার মাঠেই চলছে এই বইমেলা। 30 বা 31 তারিখ পর্যন্ত এই মেলা থাকবে, তাই দেরি করো না। গড়িয়া গ্রন্থমেলা 2025 মেলা বঙ্গ সংস্কৃতির প্রাণকেন্দ্র। মেলা বাঙালির মহামিলনস্থল। আর বইমেলাকে কেন্দ্র করে বলা যায় একটি নবজাগরণের সৃষ্টি করেছেন আমাদের মাননীয় বিধায়ক মহাশয় তথা আমাদের 111 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সন্দীপ দাস মহাশয়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে বইমেলা হয়, শারীরিক কারণে বা দূরত্বের জন্য আমরা অনেকেই কিন্তু ইচ্ছে থাকলেও সেই মেলায় গিয়ে পৌঁছতে পারি না। আমাদের সকলের কাছে তাই এই বইমেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের বিষয়। আজ এই উৎসবে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের পৌরপিতা মাননীয় শ্রী সন্দীপ দাস মহাশয়কে আমার অন্তরের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। নিয়মিত সঙ্গীত চর্চা আমি করি না, তাই ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনীয়। যেহেতু বই শব্দটি বললেই সকলের আগে আমাদের মনে আসে কবিগুরুর নাম, তাই তারই একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করছি। আহারি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহারি এ বসন্তে বাতাবরণ বইছে, তাই জন্য কিশোর কুমারের আরেকটি গান আপনাদের সামনে আমি গাইছি। দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে? প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া। এই বইমেলা হলো আন্তর্জাতিক যে বইমেলা, তারই ক্ষুদ্র সংস্করণ। এখানে কিন্তু অনেক রকম পাবলিশার্সরাই তাদের দোকান দিয়েছে এবং সেখানে নানা রকম বইও আছে। আর লোকজনও মানে যারা বই পিপাসু, তারা কিন্তু ইতিমধ্যেই ভিড় করেছেন বিভিন্ন স্টলগুলোতে। বইয়ের পাশাপাশি এখানে নানা রকম স্টলও রয়েছে, যেমন খাবার দাবার, পোশাক আশাক, ঘর সাজানোর জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, সাজার জিনিস, আরও অনেক কিছু। সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না, তাই অবশ্যই তোমাদের এখানে গিয়ে দেখতে হবে। আর যারা আমার ভিডিও
প্রতিনিয়ত দেখছো অথচ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে। আর সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। দেখো, এখানে বুক স্টলে আমরা ঢুকে পড়েছি। এখানে আমার সঙ্গে আমার বান্ধবীও গিয়েছিল, তার হাজবেন্ড মানে আমাদের ধ্রুবদা, উনিও গিয়েছিলেন। উনি বই দেখছেন আর বই কিনেওছেন। বাবুর অবশ্য বই দেখে শেষ হয়নি। আর অন্যান্য দোকানগুলো, যেহেতু আমার অনুষ্ঠান ছিল তারপরে আমরা বই দেখতে শুরু করেছিলাম, তাই স্টলগুলো বন্ধ হয়ে গেছে। আর আজকে যেহেতু আমাদের বাড়ির একেবারেই কাছে, সেই জন্য আজকে ও যাবে ওর বাবার সঙ্গে, গিয়ে তার পছন্দ মতো বই কিনে আনবে। বইমেলায় প্রতিদিনই কিন্তু কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছে। আর এই মেলার খুব সুন্দর উদ্বোধন হয়েছে। তোমরা হয়তো খবর কাগজেও দেখে থাকবে যে ৩০০ কণ্ঠ দিয়ে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সেটা উদ্বোধন হয়েছে। আর তো বিশেষ কিছু বলার নেই। মেলা দেখতে থাকো, আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যারা এখনও যাওনি তারা কিন্তু আর দেরি করো না, মেলায় ঘুরে এসো অবশ্যই। এই অনুষ্ঠানে আমি যে গান ৩টি গেয়েছি সেগুলো যদি কেউ পুরো শুনতে চাও, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করো। এখানে দিলে কিন্তু কপিরাইট দেয়, সেই কারণে আমি এখানে সম্পূর্ণ গান দিতে পারলাম না।